ভাবা যায় কি সৌভাগ্য, রাজস্থানে বসে পাতুরি খাচ্ছি। হে গাইজ, আমি মুক্তা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো এখন বাজছে বিকেল ওই 5টা মতন। তো আমরা পাশের বাড়ি থেকে এই কলা পাতা নিয়ে এসেছি। তো এখানে একটা বাড়িতেই কলা গাছ পাওয়া যায়, তো সেখান থেকে বলে নিয়ে আসলাম। আরও কলা পাতাটা সুন্দর করে কেটে দিল। আর এদিকে অলরেডি আমার দুটো রান্না হয়ে গেছে। এদিকে পটলের দোরমা আর চাটনিটা হয়ে গেছে। আর এখানটায় আমি ওই পাতুরির মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে চিকেন কষা আমার হচ্ছে। চিকেন কষাটা অলমোস্ট ওই 70% মতন হয়ে গেছে, আর 30% হলেই আমি এটাকে নামিয়ে দেব। তো আজকে একটুখানি ওই জিৎ আর অঙ্কিতাকে নেমন্তন্ন করেছি। নেমন্তন্ন বলতেই বলেছি আসতে, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো আমাদের তো এভাবেই চলতে থাকে। আমি তো এদিকে রান্না বান্না করছি, আর একজন শেক বানানোর প্রস্তুতি নিয়ে বসেছে। এই দেখো, আজকে হবে ম্যাঙ্গো কলা দুধ দিয়ে কি বললো এটাকে? ম্যাঙ্গো শেক না, এটা ম্যাঙ্গো বানানা শেক। ম্যাঙ্গো বানানা এ আবার নতুন নিয়ে এসেছে। চিকেনটা যেহেতু কষা হচ্ছে, ওর পাশ থেকে তো আবার সরা যাবে না, না হলে নিচের দিকটা লেগে যাবে। অ্যাকচুয়ালি চিকেনে আজকে আমি জল দিইনি, চিকেনের জলে চিকেনটা সেদ্ধ হচ্ছে। তো ভাবলাম যে পাতুরির জন্য যে কলা পাতাগুলো কেটে ধুয়ে রেখেছি, সেগুলো একটু সেঁকে নিই। আর কেন জানি না কি হয়েছে, আজকে সকালবেলা থেকে না আমার সবকিছু কেমন যেন আবোল তাবোল লাগছে। কোন কাজটা আগে করলে ভালো হবে, কোন কাজটা পরে করলে ভালো হবে, এটাই বুঝতে পারছি না। তো কলা পাতাগুলো সেঁকে টেকে নিলাম। আর এদিকে আর একজন এই যে আম ছুলছে। আমটা ছুলনি দিয়ে ছুলতে পারছে না, কারণ আমের গাটা না কেমন একটা নরম নরম হয়ে গেছে। এখানের আমগুলো ওরকম, আমাদের ওখানের আম তো যেরকম তাজা গাটা ছুলনি দিয়ে ছোলা যায়, এখানে আবার ওই ছোলা টোলা যায় না। কি এক মুশকিল। তো আমি ওকে বললাম যে এক্ষুনি শেকটা বানিও না, কেননা দুধটা গরম করেছি, দুধটা এখনো ঠান্ডা হয়নি। তাই জন্য ও আম কলা সবকিছু কেটে টেটে ওই মিক্সচারের বাটির মধ্যে সুন্দর করে রেখে দিচ্ছে। চিকেন রান্না কমপ্লিট। চিকেন কষা না, আজকে তো চিকেন কষা। আজকে কোনো ঝোল ঝাল রান্না করিনি, মানে ঝোল রান্না করিনি। আজকে সব কষা 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 কষা। কি গরম! তুমি এক পিস টেস্ট করো, দেখো দেখি কিরকম হলো। আগের দিন তো আমরা বাজার থেকে সেই দেশি মুড়ি নিয়ে এসেছিলাম। তো আমাকে বলছে যে তুমি তো আমাকে মুড়ি কিছু দিয়ে খেতেই দিলে না। তো আমি বললাম যে তুমি তাহলে চিকেন এখান থেকে এক পিস নিয়ে একটু টেস্ট করো, দেখো কেমন কি হয়েছে, আর মুড়ি দিয়ে সেটাকে খাও। কারণ মুড়ি দিয়ে চিকেন কষা খেতে তো খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে। তো ও সেরকমই খাচ্ছিল, আমাকেও দুগাল দিল। আর আমি এদিকে চলে আসলাম একটু বেডশিটটা চেঞ্জ করতে। অনেকদিন হয়ে গেছে, সপ্তাহখানেক হয়ে গেছে বেডশিট চেঞ্জ করিনি। তো ভাবলাম যে ঠিক আছে, চলো আজকে একবারে সব ঝাড়া মোছা সবকিছু করে নিই। আমার সব রান্না মোটামুটি হয়ে গেছে, এখন খালি ওই পাতুরিটা প্যাকিং করে ভেজে নিলেই হয়ে যাবে। এই যে বেডশিট গুছিয়ে টুছিয়ে দিয়েছি, বিছনাটা গোছানো থাকলে মনে হয় ঘরটা পুরো গোছানো আছে, কেননা আমার ঘরে তো একমাত্র খাট ছাড়া আর কিছু সেরকম নেই। আর এই যে মিক্সচারের বাটি দুটো গুছিয়ে রেখে দিয়েছে। আর এই যে আমার পাতুরির এই ব্যাটারটা রেডি, কলা পাতা শেখা হয়ে গেছে। এদিকে দুধ গরম করে রেখেছি মিল্কশেকের জন্য, এটা ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হলেই মিল্কশেকটা বানাবে, মানে মিল্ক বলছি কেন, ম্যাঙ্গো বানানা শেক। তো এবার আমি ওই পাতুরির ওই ইসেটা করছি, প্যাকেটটা করছি। প্যাকেট বলতে কি, মানে কলা পাতা দিয়ে যে বাধাই করে সেটা করব। তো ব্যাটারটা মনে হচ্ছে আর একটুখানি গাঢ় হলে ভালো হতো, একটুখানি হালকা একটু পাতলা হয়ে গেছে মনে হচ্ছে। তো তাও ঠিক আছে, গড়িয়ে পড়ে যাচ্ছে না, এটাই হচ্ছে গিয়ে শান্তির। আর যেটা হয়েছে জানো তো, আমি না ওই মাছ ম্যারিনেট করার সময় কাঁচা তেল দিয়েছিলাম, কিন্তু এই যখন এই বাঁধছিলাম তখন যদি একটু আরেকটু কাঁচা তেল দিতাম তো ঝাঁজটা আরেকটু মনে হয় ভালো পাওয়া যেত। তো যাই হোক, বাধা তো হয়ে গেছে, কি আর করা যাবে, ওটা আর খুলবো না, যা হবে দেখা যাবে। আর আরেকটু মনের মধ্যে খটকা যেটা লাগছে সেটা হচ্ছে গিয়ে, আমি কাতলা দিয়ে কখনো পাতুরি বানাইনি। আমি লোটে মাছের পাতুরি করেছি, ভেটকি মাছের পাতুরি করেছি। তো ভেটকি বা ইলিশ এরকম নরম টাইপের কোনো মাছ হলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো সেটা একটুখানি হচ্ছে যে সিঙ্গেল কলা পাতা, তার উপরে হচ্ছে গিয়ে আবার মানে মোটা মাছ ভেটকি। কড়াই গরম হচ্ছে আর পাতুরি এদিকে রেডি হয়ে বসে আছে। কবে যে পাতুরি হবে, পাতুরির দিকে একটু বেশিক্ষণ ধরে রাখো তো, পাতুরি নজর লেগে যাবে। মনের মধ্যে একটু ভয় ভয় নিয়েই প্রথম 2 পিস পাতুরি আমি কড়াইতে একটু তেল দিয়ে ভাজতে বসিয়েছি। তো এমন জোরে জোরে ছেটার আওয়াজ হচ্ছে, আমি তো ভয় পেয়ে গেছি যে কি জানি কলা পাতা ফেটে ফুটে বেরিয়ে না যায়। তো দেখলাম যে না না, কিছুই হয়নি, জাস্ট একটু পাশ থেকে বেরিয়ে গেছে, তো ওটুকু সামান্য। পাতুরিগুলো রেডি করে নিয়ে আমি স্নান টান করে এসে সন্ধ্যা দিলাম।
কেননা পুরো ঘেমে গেছিলাম। আর সত্যি কথা বলতে আমি ভগবানকে মনে মনে ডাকছিলাম যে ভগবান পাতুরিগুলো যেন অ্যাটলিস্ট ঠিক থাকে, কলা পাতাগুলো যেন ছিঁড়ে না যায়। তো দেখলাম না ঠিক আছে, তো মনে একটু শান্তি মতন ভাবেই আমি সন্ধ্যাটা দিলাম। একটা কলার অর্ধেক দিয়েছি। ম্যাঙ্গো ব্যানানা শেক দেখি কেমন লাগে খেতে। এখানে তো দুধ দিয়ে দিয়েছি না। এই দাঁড়াও, প্রথমে একবার ঘুরিয়ে নাও কোনটা? ওই পেস্টটাকে। না তখন পুরো ছড়িয়ে যাবে। কিচ্ছু ছড়াবে না, আমি বলছি তো। প্রথমে ওটা ইসে করো, বরফ দিতে হবে তো একটুখানি, নাহলে ঠান্ডা ঠান্ডা হবে না তো। এ হচ্ছে চিনি খেগো, এ জীবনে সবকিছুতে চিনি খায়। আর এক চামচ দিতে পারতে। আমটা টক নাকি কি জানে, আমি একটু বলেছিলাম আর এক চামচ দিতে পারতে, বিশাল খুশি। ওর তো প্রায় ম্যাঙ্গো ব্যানানা শেক হয়ে গেল। এবার অঙ্কিতা আর জিতকে একটা ফোন করি, দেখি ওরা কত দূর আছে। অ্যাকচুয়ালি আজকে শনিবার হলেও জিতের অফিস ছিল, অফিস ছেড়ে তারপরে আসবে। অঙ্কিতা আসলো কিছুক্ষণ আগে, আর এই যে মিষ্টি নিয়ে এসছি আবার। এই অঙ্কিতা, একটা কথা বলবো, ভেটকি পাতুরি খাওয়াতে পারছি না, কাতলা পাতুরি খাওয়াবো। একদম চলবে, যা খাওয়াবো এই যে মেয়ে যাচ্ছে। থ্যাংক ইউ না কেমন হলো দেখি। আমাকে বলে কি তোর নেই, তোকে দেবো না, তিনজনের ভালো। হ্যাঁ, ও বানিয়েছে বসে বসে। আর কলা না, কলা তো এ ও কলা খায় না, কলা খাও তুমি? এ ও অফিসে কলা দেয় প্রত্যেক দিন। ভালো লাগে আমার কলা দিয়ে সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। যে কোনো শেখে কলা দিতেই হয়। আমি একটা কথা বলবো, আমাকে রাগ করবে না তো? এই টেস্টটা কেমন চিনি চিনি মনে হচ্ছে, বড় না করে চিনি। আমার মনের কথাটা তুমি বললে, এর মধ্যে খালি একটুখানি আটা দিয়ে দিলে টাকা দিয়ে দাও, একদম একদম পারফেক্ট চিনি। না বসো বসো, অনেক কষ্ট হচ্ছে বাবা, পরে আমাকে কথা শোনাবে। অঙ্কিতা আর জিত আসতে প্রায় 8:30 বাজিয়ে দিয়েছিল। তো তারপরে আমরা ওই একসঙ্গে সবাই মিলে মিল্ক শেক খেলাম, আবার একটুখানি আম আর লিচু খেলাম সবাই মিলে। তো সবকিছুই দেওয়া টেওয়ার কাজে ওই করছিল, আমি খালি ফোন নিয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। ওদের হাতে এখন যে পাখাটা রয়েছে, এটা হচ্ছে গিয়ে এই খেজুর পাতায় বোনা পাখা। তো এরকম ইউনিক পাখা আমি আগে কখনো এখানে দেখিনি। তো এই পাখাগুলোই খুব সুন্দর, মানে হালকা, খুব ভালো হাওয়া হয়। তো সেটাই বলছিল যে এটা খুব ভালো হাওয়া হয়। তো আমি বললাম যে হ্যাঁ মন্দিরে পাওয়া যায়, কিন্তু এখনো পর্যন্ত আমি দেখিনি, যদি দেখতে পাই তাহলে কিনে নেব। জামাই ষষ্ঠী, বউ ষষ্ঠী সব হবে আজকে। আমাদের জামাই ষষ্ঠী না, আমরা তো প্রতিদিন জামাই ষষ্ঠী হয়, ঠিক কি না? বসে বসে খাই এখানে আমি। এদিকে রান্নাঘরের লাইটটা করতেই হবে আমাদের ঠিকঠাক, তাহলে সমস্যা। আমার বস দেখছে নাকি ফিটফাট। কি বলো, কি খাবার মানি ব্যাগ বের করে রাখছি, ভালো করে বসতে বসতে। হ্যাঁ খাবো তো ভালো করে খাবো, খাবো তো ভালো করে খাবো। হ্যাঁ ঢিল করে দে। হ্যাঁ অনেক গল্পপাতি হলো, এখন আমরা বসেছি খেতে। তো আজকের মেনু তো ওই 3 রকমেরই জিনিস ছিল, পটলের দোরমা করেছি, চিকেন কষা করেছি, আর কাতলা মাছের পাতুরি করেছি, আর ওই চাটনি আর পাপড়, ব্যাস এইটুকুই ছিল সিমসাম খাবার আমাদের। একদম প্রপারলি আসছে তোমার, হ্যাঁ হ্যাঁ আমার প্রপারলি হয়েছে একদম। দাও আমি এটা খুলি। মা হয়ে গেছে নাকি কে জানে, একদম মন্দটা সুন্দর হয়েছে।
আমার ইচ্ছে ছিল ভেটকি বা ইলিশ যদি হতো কারণ ওগুলোতে বেশি জাল লাগে না। আর এটা বলতে কি কেননা মাছটা হবে তারপরে ভেটকি মাছ এমনি নরম তাড়াতাড়ি করে হয়ে যায়। কেমন হয়েছে পাতুরি? আমি তো বাজারে ইলিশ অথবা ভেটকি আনতেই গেছিলাম, এখন যদি বাজারে না পাওয়া যায় সেটা তো আর আমার প্রশ্ন, সেটা বাড়ি না সেটা বলো কেমন কেমন হয়েছে? ভালোই হয়েছে কিন্তু ভালো লাগছে। আমি রান্না করেছি আমি কি বলবো? না খুব সুন্দর হয়েছে পাতুরিটা, হ্যাঁ ভালোই হয়েছে। দোরমাটাও খুব সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া গল্পগুজব সব হয়ে গেছে, ওরা এখন বেরিয়ে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে।